আমরা স্ট্যাটমেক শুরু করছি। আমি চেষ্টা করব একটা ক্লাসই এটাকে শেষ করা। তো যাই হোক, প্রথমেই বক্তব্য হচ্ছে স্ট্যাটমেক জিনিসটা কি, স্ট্যাটমেকের উদ্দেশ্যটা কি। স্ট্যাটমেকের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটাকে যদি ক্লিয়ারলি বলি আমি, সেটাইভাবে বলবো যে স্ট্যাটমেকের উদ্দেশ্য হচ্ছে যে টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু ছোট করে দিই, ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, যেটা আমরা দেখতে এবং মেজার করতে পাই, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি তুমি আমি দেখে বুঝতে পারি, মাপতে পারি, সেইগুলোকে বাই মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক মানে কত মাইক্রোস্কোপ, মানে কি মাইক্রোস্কোপিক না অ্যাটমিক স্কেল, একদম যতটা ছোট অবধি বাস্তবে এক্সিস্ট করে সেইটার একটা ইনসাইট দিয়ে আমরা বুঝতে চাই। কীরকম ব্যাপার, ধরো তোমার কাছে গ্যাস রয়েছে, ধরো আ বক্স অফ গ্যাস, তো তার কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টি তো অবশ্যই রয়েছে। যেমন ধরো তার ভলিউম রয়েছে, গ্যাস বলতে গেলে তার ভলিউম, তার টেম্পারেচার, তার প্রেশার, তার ইন্টারনাল এনার্জি, এইগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টিজ, সরি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এইগুলো আমরা বোঝার চেষ্টা করব, বাই টু আন্ডারস্ট্যান্ড দেম, এইগুলোকে বোঝার চেষ্টা করব by understanding behavior of atoms. লিখছি অফ অ্যাটমস, কিভাবে অ্যাটম মলিকুলগুলো মুভ করছে সেইগুলো। স্যার এটা তো কাইনেটিক থিওরিতেও তাই করেছিলাম, হ্যাঁ কাইনেটিক থিওরিওতে তাই করেছিলাম, এখানেও তাই করব, আর একটু ব্রডার ইনসাইট নিয়ে করব, আরও ডিটেলে করব। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। হুম, তো যাই হোক, মাইক্রো আর ম্যাক্রো সিস্টেম আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু নিয়ে ডিল করব। যাই হোক, আপাতত প্রথম একটা সিস্টেম তোমাদেরকে বলা যায়, যেটা হচ্ছে ধরো হেড টেল সিস্টেম, হেড টেল টস। তো যাই হোক, ধরো তুমি 100 টাইমস টস করলে, 100 টাইম টস করলে, ধরো তুমি 53 টাইমস হেড পেলে, 47 টাইমস টেল পেলে। এই 53 অ্যান্ড 100 বার টস করেছি, 53 অ্যান্ড 47 তোমার ইয়ে হয়েছে, কি বলে, 53টা তুমি হেড পেয়েছো, 47টা টেল পেয়েছো। এই যে ইনফরমেশনটা, এটা একটা ম্যাক্রোস্কোপিক ইনফরমেশন। এই হেড টেল টস, এটা টু স্টেট সিস্টেম। তো যাই হোক, আর দ্য সিকোয়েন্স, মাইক্রোস্কোপিক মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে সেরকম নয়, সেটা বোঝাবার জন্য যে ধরো সিকুয়েন্স, হেড প্রথমে পড়েছে, তারপরে হেড পড়েছে, তারপরে টেল পড়েছে, তারপরে হেড পড়েছে, তারপরে 2-3 বার টেল পড়েছে, এই যে সিকুয়েন্স কোনটার পর কোনটা, এইটা আমরা মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক ইনফো বলতে পারি। যেটা জাস্ট একটা 53-47, সেখানে তোমার 100 বার পর 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 কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, মানে প্রথমে কি পড়েছে, একটা ডিটেল ইনফরমেশন। প্রথমে হেড না টেল, তার পরের বার কি দর হয়েছে, তারপর হেড না টেল, এই অল ইনফো অল ডিটেইলড ইনফো, যতটা ম্যাক্সিমাম ডিটেইল ইনফো, সেইগুলো আমরা জেনারেলি মাইক্রোস্কোপিক ইনফো বলে থাকি। একদম সিম্পল ব্যাপার। তো যাই হোক, এই হেড টেল টু স্টেট সিস্টেম আমরা অনেক ইয়ে করব। আমরা স্পিন হাফ সিস্টেমের কথা বলি।
তো ধরো তিনটে 3 স্পিন হাফ পার্টিকেল। তো যাই হোক, তারা কতগুলো স্টেট মধ্যে নিজেরা অর্গানাইজ করে থাকতে পারে। তোমাকে আমি একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো, তিনটে স্পিন হাফই যদি উপরের দিকে থাকে, তাহলে এস টোটাল স্পিন তুমি ভাবতে পারো যে 3/2। এইবার দেখো, তিনটের মধ্যে দুটো উপরে একটা নিচে। কোন দুটো উপরে? আরো ডিটেইল ইনফোতে গেছি। এই প্রথম দুটো উপরে, পরেরটা নিচে, এটা পসিবল। প্রথমটা উপরে, তারপরেরটা নিচে, তারপরেরটা উপরে। ভালো করে দেখে এই জায়গাটা দেখো। তো প্রথমটা নিচে, তারপরের দুটো উপরে, এটা পসিবল। তো there are three ways to make the total spin half. আবার উল্টোটাও, তারপরের একটা পয়েন্ট হতে পারে দুটো নিচে একটা উপরে। এবারে কোন দুটো নিচে কোনটা উপরে? এই দুটো নিচে, এটা উপরে, প্রথমটা উপরে, এই দুটো নিচে, এখানে লাস্টেরটা উপরে ছিল। তো 3 রকম ওয়ে আছে বোঝানোর জন্য, মানে 3 রকম ভাবে তারা সজ্জিত হতে পারে যে টোটাল স্পিনটাকে মাইনাস হাফ করার জন্য। এগুলো এস বলতে আমি এস জেড বোঝাচ্ছি আমি। আর একরকম ভাবেই এটা তিনটে স্পিন নিচে, তিনটেই নিচের দিকে এটাও হতে পারে। তাহলে দেখো, তুমি যদি বলো যে দেয়ার আর 8 different ways to orient the spin half particles, নিশ্চয়ই প্রত্যেকটা each different orientation অবশ্যই যে is called a different state. বেশ ভালো কথা। তাহলে কি স্টেট না মাইক্রো স্টেট? তাই বলি যে there are 8 micro state as a whole. বেশ, ম্যাক্রো স্টেট কটা? macroscopic information without going to the details of how it's occurring. 4, 4টে মাইক্রো স্টেট। কি কি না, এস সমান 3/2, এস সমান হাফ, এস টোটাল অফকোর্স। এইটা একটা টোটাল স্পিনটা তুমি বুঝতে পারছো, বাইরে থেকে মাপতে পারছো, মাইনাস হাফ, মাইনাস 3/2। এই 4টে টোটাল ম্যাক্রো স্টেট, এগুলো ম্যাক্রো স্টেট। এবার এস বাইরে থেকে মাপতে পারছো, এস টোটালটা হাফ। তুমি জানো না যে এই তিনটের মধ্যে এক্স্যাক্ট কোন স্টেটটাতে রয়েছে, কোন ওরিয়েন্টেশনটাতে রয়েছে, কোন পসিবল ওরিয়েন্টেশনটাতে রয়েছে। সেটা তুমি যদি মাপতে পারো আলাদা ব্যাপার, কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি যে এক্স্যাক্ট আমরা বলতে পারছি না কোনটা কোথায় রয়েছে। বাইরে থেকে শুধু যদি তুমি টোটাল স্পিনটা মাপতে পারো, দেন ইউ উইল গেট 4 পসিবল মেজারমেন্টস অফ টোটাল স্পিন। এবারে এইটা মাপতে গেলে তোমার এটা তুমি যদি মেপে ফেলো, তুমি বুঝতে পারবে আচ্ছা তিনটেই উপর দিকে আছে। কিন্তু এইটা যদি তুমি মাপো, তখন তুমি বুঝবে আচ্ছা ঠিক আছে, এটা কোনো না কোনো, এই তিনটের কোনো না কোনো একটা পসিবল ওয়েতে রয়েছে। এখান থেকে ছোটোখাটো কিছু কোয়েশ্চেন দিতে পারে। তো যাই হোক, এখানে একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা হচ্ছে ইফ n particles are there, সহজে লিখছি, and each particle can have g different state. আবার কি বস্তু স্যার, বোঝার চেষ্টা করো এই সিস্টেমটাতে কি করলাম আমি যেটা করলাম, 3 spin half particles। তো আমি এখানে ছিল 3 particles, 2 states, তাই না? তিনটে পার্টিকেল আছে, দুটো স্টেট আছে, একটা উপরের দিকে
আর একটা নিচের দিকে, এই দুটো স্টেট আছে, এছাড়া আর কিছু পসিবল না। মানে তিনটে পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেল দুটো স্টেটে থাকতে পারে। এন সমান এখানে হবে 3, জি সমান হবে 2। তিনটে পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেল যদি জি স্টেটে থাকতে পারে, তাহলে টোটাল নাম্বার অফ স্টেটস, জি টু দি পাওয়ার এন। আমাদের আগের প্রিভিয়াস এক্সাম্পল যেটা আমরা করলাম, বানানটা তো ঠিকই, এক্সাম্পল যেটা করলাম সেখানে এন সমান ছিল 3, জি সমান ছিল 2, তাহলে স্টেট হচ্ছে ওমেগা, এটা টোটাল নাম্বার অফ স্টেট, জি টু দি পাওয়ার এন সেটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3, সেটা সমান হচ্ছে 8। তো এগুলো সবই মাইক্রোস্টেটের কথাই বলা হচ্ছে, ফলে তুমি আগের বারের এক্সাম্পলটা দিয়ে বলতে পারো। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, কটা পার্টিকেল, কটা স্টেট। বেশ, তুমি স্যার বলবে স্যার এখানে বোস আইনস্টাইন এসব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, না আমি এখন বোস আইনস্টাইন ফেরমিডিডাক এসবে কিছু নেই স্যার, স্পিন হাফ মানেই ফেরমিডিডাক নয়, সেটা একটা গুঁড়ো কোয়েশ্চেন, কিন্তু এখানে আমার কাছে প্রত্যেকটা পার্টিকেলের পজিশনগুলো ইজ ফিক্সড। দ্য স্পিন হাফ সিস্টেম ফিক্সড ইন পজিশন, তাহলে এরা একটা ডিস্টিংগুইশেবল ক্লাসিক্যাল সিস্টেমের মতোই বিহেভ করবে। অল্প জেনে চিৎকার করে ঘাউ ঘাউ করে চিৎকার করবে না, ফিক্সড ইন পজিশন, এই পার্টিকেলগুলো ঘুরে বেড়াচ্ছে না। আর যদি ঘুরে না বেড়ায় তাহলে আর ফেরমিয়ন বোসনের কোনো বক্তব্যই নেই। ফিক্সড ইন, আমি প্রত্যেকটা পার্টিকেলে ডিস্টিংগুইশেবলি বুঝতে পারছি 1 নম্বর পার্টিকেল এই ঘরে আছে, 2 নম্বর পার্টিকেল এই ঘরে আছে, 3 নম্বর পার্টিকেল ওই ঘরে আছে। ফিক্সড ইন পজিশন হলেই এরা ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল সিস্টেমের মতো বিহেভ করবে। ঠিক আছে, যতই কোয়ান্টাম স্পিন হাফ সিস্টেম হোক, ইফ their position are fixed, then their মানে তাদের প্রত্যেকটার জন্য ঘর আলাদা আলাদা, তাহলে তারা ক্লাসিক্যাল মানে তারা কোয়ান্টাম সিস্টেমই, মানে ক্লাসিক্যাল লেখাটা ঠিক হবে না, মানে তারা ডিস্টিংগুইশেবল সিস্টেমের মতো বিহেভ করবে। যে তাদেরকে আলাদা করা যায়। যাই হোক, এই হলো মেন গল্প। এখান থেকে তোমাকে জাস্ট ওই সাজানোর প্রশ্ন দিতে পারে, অনলি ক্লাসিক্যাল টাইপের সিস্টেম বা ডিস্টিংগুইশেবল টাইপ অফ সিস্টেম। পরে ধরবো। যাই হোক, এই হলো মেন গল্প। তাহলে নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আমরা এনসেম্বলের ব্যাপারে, না এনসেম্বল যাওয়ার আগে আমরা ইকুয়ালা প্রবাবিলিটি পস্টুলেট বলতে পারি। তারপরে আমরা কি বলে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলের এনট্রপি ফর্মুলা বলতে পারি। বেশ, তো ইকুয়ালার প্রায়োরিটি পস্টুলেট তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে বলতে চাইছি যে অ্যাট ইকুইলিব্রিয়াম ইচ মাইক্রোস্টেট আর ইকুয়ালি প্রবাবল। মানে এই যে 8টা স্টেট রয়েছে, যদি সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়ামে থাকে, স্যার ইকুইলিব্রিয়াম কি জিনিস সে বড় মানে সে নিয়ে অনেক বড় আলোচনা, এখন স্কিপ করা। ইকুইলিব্রিয়াম মানে মোটামুটি ডিস্টারবেন্সটা মোটামুটি থিতিয়ে পড়েছে, এই তুমি সুন্দর ঘুমিয়ে আছো, প্রথমে ঘুম আসছে না, ছটফট করছো, খানিক্ষণ পর চুপ করে ঘুমিয়ে গেলে ইকুইলিব্রিয়ামে চলে গেলে। তো যাই হোক, ইকুইলিব্রিয়াম মানে থার্মোডাইনামিক্সের কনসেপ্টে বলা যায় যে যখন যেগুলো এক্সচেঞ্জ হবার সেগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। সেটা হিট হতে পারে, হিট এনার্জি হতে পারে, ফোর্স অ্যান্ড প্রেশার হতে পারে, মানে ফোর্স এক্সচেঞ্জ, ভলিউম এক্সচেঞ্জ, পার্টিকেল এক্সচেঞ্জ, পার্টিকেল ট্রান্সফরমেশন, কেমিক্যাল রিয়াকশন, যা হওয়ার হয়ে গেছে, সিস্টেমটা দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, তো সিস্টেমটা মোটামুটি বাইরে থেকে যা ঘাঁটালে সেই ঘাঁটানোটা স্থিতিয়ে পড়ার পর সিস্টেমটা যেখানে পৌঁছায় সেটা ইকুইলিব্রিয়াম। অ্যান্ড সেই ইকুইলিব্রিয়ামে গিয়ে এই যে 8খানা মাইক্রোস্টেট, এরা প্রত্যেককে ইকুয়ালি প্রবাবল। অ্যাট ইকুইলিব্রিয়াম ইচ মাইক্রোস্টেট আর ইকুয়ালি প্রবাবল, এটাকে বলা হয় ইকুয়াল আর প্রায়োরি পস্টুলেট। এই পস্টুলেটটা তোমাকে জেনে রাখতে হবে। বুঝে গেছো? বেশ,
এরপর আমি তোমাকে একটা এনট্রপি ডেফিনিশন দেবো। স্যার এনট্রপি কি? এনট্রপি না সেম এনট্রপি যেটা কিনা থার্মোডিনামিক্সে পড়েছো, সেটাকে আমি রিডিফাইন করব। The same entropy in thermodynamics can be redefined as S সমান kb ln ওমেগা। এই ফর্মুলাটা তোমরা আগে নিশ্চয়ই পড়েছো, যে ওমেগা ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টেটস। তোমাকে তাহলে ইন আওয়ার three particle of spin half সিস্টেম, যেটা আমরা এই মাত্র করলাম, এই সিস্টেমটা 3 spin half particle সিস্টেমটা, spin half example, the entropy is কত? কোর্স টোটাল নাম্বার অফ স্টেট কত? ওমেগা সমান 8 স্টেট ছিল আমার ওখানে, মনে করো এরকম তিনটে, এরকম তিনটে, ওরকম একটা, ওরকম একটা, টোটাল 8খানা স্টেট। ওমেগা যদি 8 হয়, এস সমান কেবি এল এন 8, বুঝে গেল? তুমি ওটাকে 2 টু দি পাওয়া, এইভাবে পরীক্ষায় অপশনটা হয়তো এরকম দিল, 3 কেবি এল এন 2, তুমি হয়তো কেবি এল এন 8 বের করলে, পরীক্ষাতে 3 কেবি এল এন 2 রয়েছে, তুমি ভাবলে যে না, এটা তো অপশনটা নেই স্যার, অপশনটা ছিল না স্যার, হাউ করলে, তার ওরকম করবে না, লগের কিছু এলিমেন্টারি আইডিয়া থাকা উচিত। তো যাই হোক, এখানে কেবি এল এন 2 কেউ, দ্যাট ইজ 3 কেবি এল এন 2 মিটে গেল। তো এইভাবে কোয়েশ্চেন দুটো একটা জিজ্ঞেস করে। বেশ, যখন তোমার কি বলে এন্ট্রপিটা তুমি যদি জানো, ইফ ইউ নো এন্ট্রপি, মেন মাইক্রো ক্যানোনিক্যাল সিস্টেমের বক্তব্য। আচ্ছা, এরপরে মাইক্রো ক্যানোনিক্যাল সিস্টেম কি বস্তু, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। তো যাই হোক, ইন স্ট্যাটমেক লার্জলি ইন জেনারেল, লার্জলি কথাটার মানে হচ্ছে যে ইন জেনারেল, তো যাই হোক, অত ইন জেনারেল, 3 types of systems are there. একটাকে বলি মাইক্রো ক্যানোনিক্যাল। মাইক্রো সিস্টেম এনসেম্বল একই জিনিস মোটামুটি, একটা মাইক্রো ক্যানোনিক্যাল, একটা ক্যানোনিক্যাল, একটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল। মাইক্রো ক্যানোনিক্যাল মানে কমপ্লিটলি ক্লোজ সিস্টেম, completely closed system, nothing exchanged with the surrounding, একদম কমপ্লিটলি ক্লোজড, কিচ্ছু বাইরের থেকে, বাইরের জগতের সাথে কিছুই এক্সচেঞ্জ হবে না, এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিং। একটা হচ্ছে ক্যানোনিক্যাল সিস্টেম, এটা কমপ্লিটলি ক্লোজ নয়, only energy is exchanged with surrounding, আর হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল। এই ডেফিনেশনটা থেকে প্রশ্ন দিতে পারে। এটাতে এনার্জি অ্যান্ড পার্টিকেলস exchanged with the surrounding. এই ডেফিনেশনটা মনে রাখ। আচ্ছা, কমপ্লিটলি ক্লোজ সিস্টেম যদি কিছু এক্সচেঞ্জ না হয়, তাহলে কি ফিক্সড আছে? কি দিয়ে তাহলে সিস্টেমটা ইন জেনারেলি ক্যারেক্টারাইজড? ক্যানোনিক্যালে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে বুঝলাম, তাহলে কি ফিক্স রয়েছে, কি কমন, মানে কোন জিনিসটা এক্সচেঞ্জ হচ্ছে, যেটা সেটা বুঝলাম, সেটা এদিক ওদিক এনার্জিটা তাহলে ভ্যারি করতে পারে। ইকুইলিব্রিয়ামে গিয়ে তাহলে কোন জিনিসটা ফিক্স, দ্য সিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই হোয়াট, এটা থেকে প্রশ্ন পড়বে। ডেফিনেশনটা তো শুধু এইটুকু বললেই কমপ্লিট হবে না,
আমরা একটা আইডিয়া করতে পারছি যে না কমপ্লিটলি অ্যাডিয়াবেটিক সিস্টেম মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যালটা হচ্ছে আইসোথার্মাল জাতীয় সিস্টেম, প্রসেস জাতীয়, যে না ঠিক আছে কিছু একটা এক্সচেঞ্জ হতে দাও। ক্যানোনিক্যাল মানে হচ্ছে ঠিক আছে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছে, কিছু পার্টিকেলও এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে। এরপরে আর কি মানে একটু ডিটেলে তো তোমাকে জানতে হবে, তো সেই ডিটেলের কথাটাই আমি এবারে একটুখানি বলে দেবো যে এক্স্যাক্টলি কি তোমাকে কোনটা এক্স্যাক্টলি মনে রাখতে হবে এদের জন্য। বেশ, একটা একটা করে বলি। লেখা আছে অলরেডি সব। মাইক্রো ক্যানোনিক্যালে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো এন, ভি অ্যান্ড ই ফিক্সড। এন কাকে বলে না টোটাল নাম্বার অফ পার্টিকেল, ভি মানে ভলিউম, ই মানে ইন্টারনাল এনার্জি। তো তুমি বুঝতে না পারলে এন হচ্ছে সিস্টেমটার মধ্যে টোটাল নাম্বার অফ পার্টিকেল, কতগুলো পার্টিকেল রয়েছে। ভি মানে ভলিউম অফ দ্য সিস্টেম, ই মানে ইন্টারনাল এনার্জি। বেশ, নো এক্সচেঞ্জ অফ হিট আর নাথিং এলস, কিচ্ছু হিট বা অন্য কোনো কিছু হয় না। এর জেনারেল প্রসিডিওর হচ্ছে প্রথমে ওমেগা বের করো, তারপরে এন্ট্রপি বের করো, তারপরে বাকি অন্যান্য কিছু বের করবে। তো এইভাবে আমরা এগোই। বেশ, ক্যানোনিক্যাল এনসেম্বলে তাহলে কি কি ফিক্স থাকে আর সেটার জেনারেল প্রসিডিওর কি? ক্যানোনিক্যালের ফিক্স থাকবে হচ্ছে টি, ভি অ্যান্ড এন। ভি মানে ভলিউম, এনার্জি যেহেতু এক্সচেঞ্জ হয় তাহলে বুঝতেই পারছো এনার্জি তো ফিক্স নয়, তাহলে কে ফিক্স না টি মানে টেম্পারেচার। টেম্পারেচারটা ফিক্সড করা যেতে পারে, বলা যেতে পারে। কেন স্যার টেম্পারেচার ডেফিনিশনটাই ওইটা, যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন যেটা ফিক্স থাকবে সেটাই টেম্পারেচার। ভলিউম আর এন তো ফিক্স বটেই। তো যাই হোক, এখানে ভি এর উপরে আবার একটা দেওয়া রয়েছে, যাই হোক ফরগেট দ্যাট পার্ট। এই ভি এর উপরে ডান্ডাটা থাকা উচিত ছিল না। যাই হোক, ওটা মুছে দেবো নাকি, ওটা বেশ ঝামেলা। তো যাই হোক, এটা কি শূন্য মানে তো কে না কি বুঝবে। Canonical ensemble V, NV and T fixed, ইন্টারনাল এনার্জিটা এক্সচেঞ্জ হতে পারবে। বেশ, এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে। এই জাতীয় সিস্টেমের ফার্স্ট জেনারেল প্রসিডিওর হচ্ছে ফার্স্ট ফাইন্ড পার্টিশন ফাংশন। তোমাদেরকে হয়তো এত কিছু জিজ্ঞেস করবে না, করা উচিত নয়। দেন ফাইন্ড আদার কোয়ান্টিটিস। আদার কি কি, কেমন করে, কিভাবে, দু একটা ফর্মুলা আমি বলে দেবো, দু একটা প্রশ্ন সেখান থেকে করলেও করতে পারে। খুব একটা অ্যাপ্লাইড ফর্মুলা হয়তো করবে না, জাস্ট কোয়েশ্চেন করার কথা নয়, জাস্ট ফর্মুলাটা হয়তো জিজ্ঞেস করলেও করতে পারে। বেশ, আর একটা জিনিসের বক্তব্য সেটা হচ্ছে যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, সেটাও মোটামুটি একই জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, সব পারেই যাচ্ছে। এটাকেই সামান্য একটু এডিট করে আমি গ্র্যান্ড ক্যানোনিক্যাল বানিয়ে নিতে পারি। গ্র্যান্ড ক্যানোনিক্যাল হলে একটা হালকা গল্প আছে। যখন ওটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, তখন এই এনটা আর ফিক্স নয়, তখন ভিটা ফিক্সড অফকোর্স, টিটা ফিক্সড অফকোর্স, কিন্তু যেহেতু পার্টিকেলগুলো এক্সচেঞ্জ হচ্ছে তাহলে একটা মিউ নামক একটা জিনিস ফিক্সড। সে তোমরা কি বলে এনভিটিউ তো, হ্যাঁ প্রত্যেকটাই কী কী কোয়ান্টিটি মানে বোঝায় তোমরা জানো। মিউটাকে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল, যেই টার্মটা আমাদের বারবার আসবে ভবিষ্যতেও।
তো যাই হোক, কেমিক্যাল পোটেনশিয়াল। আর এই জিনিসটাকে আঁকার সময় আমি তাহলে একটা স্লাইড ইয়ে করে দেবো, একটু 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 মুছে দেবো মাঝখানে মাঝখানে, কেন দিয়ে বলবো যে এতে পার্টিকেলগুলো তো এক্সচেঞ্জ হতে পারে, সিস্টেমটা ক্লোজ সিস্টেম নয়, পার্টিকেল ঢুকতে পারে, পার্টিকেল বেরিয়ে যেতে পারে, এটা বোঝানোর চেষ্টা করছি আমি। বাস্তবে সে কেমিক্যাল সিস্টেম যেরকম যেভাবে আসবে সেরকম পার্টিকেল বেরিয়ে যেতে পারে, পার্টিকেল ঢুকতে পারে। তো পার্টিকেল নট আ ক্লোজ সিস্টেম, এটা ক্লোজ সিস্টেমই নয়। কটা পার্টিকেল আছে তারই কোনো ঠিক নেই, কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা জিনিস, সেটা সমান হয়ে যাবে। সেটা মোস্টলি কেমিস্ট্রির লোকেরা বেশি ডিল করে। তো ঠিক আছে, ওই নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার। বেশ স্যার, আমাদের পরীক্ষার অঙ্ক টঙ্ক, হ্যাঁ অঙ্ক টঙ্ক মাইক্রো ক্যানোনিক্যালে দু রকমের অঙ্ক হতে পারে। 1 মিনিট আমি একটু বিশ্রাম। তো তোমার প্রবলেম অ্যাকচুয়ালি কিছু না, একটা মাইক্রো ক্যানোনিক্যালে সামান্য ওই যে কোনো না কোনোভাবে তোমাকে ওমেগা বের করতে বলবে, এনট্রপি বের করতে বলতে পারে, জাস্ট এইটুকুই, আর কিছু না। এই যে স্পিন হাফের অঙ্ক টঙ্ক, তবে হ্যাঁ এখানে একটা যদি একটু বেশি সংখ্যক হয়, মানে 3টে পার্টিকেলের জায়গায় যদি 15টা পার্টিকেল বলে, প্রত্যেকটা পার্টিকেলের 5খানা করে স্টেট থাকতে পারে, সেটা বললে তুমি ওইভাবে তুমি 15^5 করতে পারো। আর একটা রকম হয় যে কতগুলো পার্টিকেল মানে উপরের দিকে আর কতগুলো পার্টিকেল নিচের দিকে আছে সেইটা যদি বলে দেয়, তাহলে আর এক রকম হতে পারে। তাহলে তোমাকে আমি আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে এন ধরো স্পিন হাফ পার্টিকেল, সেটা স্পিন হাফ এন এন হেড বা টেলও হতে পারে, মানে এন টোটাল পার্টিকেলস যদি থাকে, এবারে তাদের মধ্যে ধরো N1টা হচ্ছে স্পিন প্লাস হাফে আছে, মানে উপরের দিকে আছে, আর N2টা স্পিন মাইনাস হাফে আছে, মানে তারা নিচের দিকে আছে। এইরকম যদি সিস্টেম তোমার হয়, এইরকম যদি তোমাকে বলে দেয়, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে একটা জিনিস রয়েছে, সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমাকে সাজাতে হবে, মানে যিনি ফর্মুলাটা বের করতে হবে। দেন তো আমার বক্তব্য যদি থাকে যে হাউ মেনি স্টেটস উইল বি দেয়ার, তো তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ এনখানা পার্টিকেল রয়েছে, প্রত্যেককে 2টো করে স্টেটে থাকতে পারে, তাহলে 2^n হবে। এবার দেখো তাদের মধ্যে একটা কন্ডিশন লাগানো আছে যে এনখানা স্পিন উপরের দিকে, সরি N1টা উপরের দিকে তার মধ্যে থাকবে, N2টা নিচের দিকে থাকবে। তাহলে এই যে জিনিসটা, দিস ইজ অ্যান এক্সট্রা কনস্ট্রেইন, তাই না? দিস ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন। এই এক্সট্রা ইনফরমেশনটা না দেয়া গেলে দ্য সিস্টেম ইজ ভেরি সিম্পল। 3টে স্পিন হাফ পার্টিকেল সব মিলিয়ে স্টেট 8টা। কিভাবে 8টা? না 2^3। এইখানেও যদি উইদাউট দিস ইনফো, এইটা ছাড়া, উইদাউট দিস এক্সট্রা কনস্ট্রেইন, তাহলে অফকোর্স 2^n টোটাল স্টেট। কিন্তু তার মধ্যে তুমি যদি জেনে নাও যে এইটা সহ, তার মানে 2^n এর মধ্যে তো এমন একটা স্টেট আছে যেখানে সবকটাই উপর দিকে আছে, সবকটাই নিচের দিকে আছে, ওইগুলো তো এখানে ধরা হবে না। তাহলে উইথ দিস, এইটা লাগিয়ে দিলে, উইথ দিস ওমেগা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল,
তার সঙ্গে আর কিছু থাকবে, এরকম কোনো ফর্মুলা তোমরা দেখেছো? আর কিছু থাকবে না। তো যাই হোক, র্যান্ডম ওয়াকে তোমরা দেখেছো টোটাল প্রবাবিলিটি বাইনোমিয়াল আরও ডিস্ট্রিবিউশনের স্ট্যাটের অঙ্ক। তো আমার ওইটা অত কিছু লাগবে না, আমার শুধু ওমেগাটা লাগবে, যে এটা অ্যাকচুয়ালি Cn1, এন খানা টোটাল পার্টিকেলের মধ্যে N1 খানা নিয়ে কতগুলো পসিবল কম্বিনেশন সম্ভব, এই তো কথা। কেন স্যার Cn1? কেন N2 মানে হচ্ছে যে, বুঝতেই পারছো যে N1 প্লাস N2 এটা সমানই কিন্তু N, টোটাল নাম্বার পার্টিকেল যদি হয় ক্যাপিটাল N, N1 খানা উপরের দিকে আর N2টা নিচের দিকে, তার মানে N1 প্লাস N2 সমান টোটাল N। তাহলে এরকম একটা অঙ্ক, এই দুটো থেকে ছোটোখাটো অঙ্ক দিলেও দিতে পারে, না মানে না দেওয়ার কোনো কারণ নেই অ্যাজ সাচ, অত্যন্ত সোজা কোনো অঙ্ক দিতে পারে। তো যাই হোক, এর বেশি আর কিছু লাগবে না, এই যে খুব ছোট্ট প্রশ্ন, খুবই 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 ছোট্ট প্রশ্ন, এগুলো মেট্রিক্সের প্রশ্ন তো তার ইজিয়েস্ট প্রশ্ন। লিনিয়ার কম্বিনেশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট স্পিন হাফ পার্টিকেল ইচ অ্যাট ফিক্সড লোকেশন, এনট্রপি অফ দ্য সিস্টেম ওমেগা সমান 2n। কেননা দেখো অন্য কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়নি, জি সমান 2 দুটো স্টেট আর n সমান n। তো যাই হোক, তাহলে ওমেগা হচ্ছে 2n, এস হচ্ছে কেবি এস এন ওমেগা, তার মানে n কেবি, ইজিয়েস্ট ইজিয়েস্ট, এবং তোমাদেরকে দিলে ইজিয়েস্টের বেশি আর কিছু দেবে না। ইজিয়েস্টের বাইরে আর কিছু দেবে না। তো যাই হোক, এইরকম। আর আগের অঙ্কটা তো বললামই যে টোটাল যদি মানে ইত্যাদি ইত্যাদি হয় তাহলে কত হবে এন্ট্রপি, যে এরকম একটা অঙ্ক ধরো, হাতের কাছেই সব নিয়ে বসেছি আমি। এন স্পিন হাফ পার্টিকেল n/2 যদি প্যারালাল থাকে, রিমেনিং n/2 যদি অ্যান্টি প্যারালাল থাকে, এন্ট্রপি অফ দ্য সিস্টেম বেশি দিতে পারে। তুমি দেখো ফ্যাক্টোরিয়াল n, ওই যে n1 আর n2, এখানে হচ্ছে n1 সমান n1 আগে আগেরটাতে ছোট দিয়ে রেখেছিলাম, n1 সমান n/2 বলে দিয়েছে, পজ করে একটু বুঝে নিতে পারো, এটা বলে দিয়েছে, তো তাহলে কোনো সমস্যাই না। n/2 ফ্যাক্টোরিয়াল n/2 ফ্যাক্টোরিয়াল এর সমান কি ln this। এইবার এটাকে একটুখানি সিম্পলিফাই করা যেতে পারে, এটাই উত্তর, কিন্তু এখানে দেখে তোমার মনে হচ্ছে যে না ঠিক এইগুলো উত্তর নয়, এইখানে একটা নতুন এক্সট্রা মজাদার জিনিস একটুখানি শিখে নেবো আমরা, সেইটা হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। কাজে লাগলেও লাগতে পারে, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন জিজ্ঞেস করলেও করতে পারে। তো যাই হোক, অ্যাপ্রক্সিমেশন factorial n, ln of factorial n, সেইটা হচ্ছে n ln minus n, n ln n minus n, ঠিক লিখলাম তো? যদি nটা খুব লার্জ হয় n ln n, হ্যাঁ ln মানে লগ আর কি, লগ বেস, মানে এটা মানে হচ্ছে এটা ই বেস আর কি, লগের ই, ln মানে নিচে বেসে আছে ই, সেটা আশা করা যায় জানো। ফর লার্জ n, n সমান 2, 4, 5 দিলে এটা খুব একটা ভ্যালিড হবে না, কিন্তু একটু বড় সংখ্যা হলে এইটা একটা অ্যাপ্রক্সিমেশন রয়েছে, সেটা তোমরা দিয়ে এটা একটা চেক করে নিতে পারো। তো এই মাইক্রোক্যানোনিক্যাল সিস্টেমে এর বেশি কিছু তোমাদেরকে জিজ্ঞেস করবে না। এনট্রপি যদি তুমি জানো, থার্মোডাইনামিক্যাল একটা রিলেশন জানা উচিত, যে এনট্রপি যদি তুমি জানো, ফ্রম এনট্রপি you can deduct some more information about the system। যদি তুমি এনট্রপিটা জানো তাহলে তুমি সেখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারো। কিভাবে স্যার? এই থার্মোডাইনামিক্সের একটা সুন্দর ছোট্ট রিলেশন, সেটা একটুখানি জানবো। তার মানে ইফ উই নো এনট্রপি, যদি আমরা কোনোভাবে এনট্রপি জেনে যাই, দেন কি হবে? ওটা কঠিন কিছু না,
তোমরা রিকল করো টিডিএস সমান ডিইউ মাইনাস পিডিবি মাইনাস মিউ ডিএন, এগুলো থার্মোডিনামিক্সে আমি একবার বলেছিলাম নিশ্চয়ই, বা আমি আর বিশেষ ক্লাস নিতে তো পারিনি, তো তোমরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে পড়েছো, না পড়লেও এটা জেনে নাও যে টিডিএস রিলেশনটাকে এইভাবে লেখা যায় উইথ মিউ ডিএন। যদি নাও জেনে থাকো আমার কথাটা মনে রেখে দাও, তাহলে ডিএস সমান এইটা হতে পারে। তাহলে 1/টেম্পারেচার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে, সেই জন্য বলছি যেটা আসলেও আসতে পারে আমি সেইটুকু কিন্তু বলে রাখছি। হ্যাঁ, যেটা আসলেও আসতে পারে আমি সেইটুকু বলে রাখছি, তোমরা কিন্তু একটুখানি দয়া করে সেটা, আমি যা পড়াচ্ছি আমি তোমাদের কিন্তু পরীক্ষার পরে দেখিয়ে দেবো যে এইগুলো এর মধ্যেই এসছিল। তো এটা কিন্তু মুখস্থ, ফ্রম দিস এটা পাই, কিভাবে পাই সে তোমার না জানলেও চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে চলে, আশা করা যায় বুঝে ফেলবে। এটা কিন্তু একদম মুখস্থ, মুখস্থ রাখবে, কোনো কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে। মানে যদি এন্ট্রপি জানো, এন্ট্রপিকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/টেম্পারেচার পাওয়া যায়, এন্ট্রপিকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস প্রেশার বাই টেম্পারেচার পাওয়া যায়, এন্ট্রপিকে এন দিয়ে রেসপেক্ট ডেরিভেটিভ করলে কেমিক্যাল পটেনশিয়াল বাই টেম্পারেচার পাওয়া যায়, জিজ্ঞেস করলেও করতে পারে। বেশ, এর বেশি আর এখানে কিছু লাগবে না, এর বেশি কিছু লাগবে না। বেশ, আর কিছুর দরকার নেই। এগুলো বাদ দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ক্যানোনিক্যাল এনসেম্বলের সামান্য একাধটু গল্প। এই ক্যানোনিক্যাল এনসেম্বলে আমার টেম্পারেচারটা ফিক্স, এনার্জি এক্সচেঞ্জ করতে হয় জানি। আমি আর একবার তোমাকে এখানে তোমার চোখের সামনে একবার সেট করে ধরছি। স্যার এইটা থেকে অঙ্ক কাটিয়ে দাও আপাতত, জাস্ট যদি বাই চান্স দেয়, খুব বুদ্ধিমান লোক হলে ডেরিভেটিভটা করে বলতে পারবে, আমার তো সময়েরও অভাব। তো যাই হোক, ঠিক আছে, তবুও চলার পথে মানে ক্লাস নেওয়ার পথে কোনো এক্সাম্পল জাস্ট করে দেখতে পেলে আমি বলে ফেলবো। তো যাই হোক, এনসেম্বল আমরা জানি মাইক্রোক্রনিক্যাল এনভি, এটা এনভিটি, এটা মিউ ভিটি, কে কি এক্সচেঞ্জ করে উই নো। তো এনিওয়েজ, ক্যানোনিক্যালে আমরা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, তো ক্যানোনিক্যাল সিস্টেমের জন্য আমরা পার্টিশন ফাংশন বলে একটা জিনিস ডিফাইন করি। ওইটাতে যেমন আমরা এন্ট্রপি দিয়ে ওমেগা দিয়ে শুরু করছিলাম, আমরা এখানে একটা পার্টিশন ফাংশন একটা বলে জিনিস ডিফাইন করি, যেটা কিনা জেড দিয়ে লিখি এনে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আর, তার উপরে আর এর উপরে সাম। কি যে বলছেন স্যার ওটিভিটি, মানে সেটা বুঝতে হবে। সাপোজ উই হ্যাভ এ পার্টিকেল, একটা পার্টিকেলের কথাই আমি, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনের কথাই বলছি, which may have 3 energy, তিনটে possible energy, 3 possible energies, এনার্জি বললে হবে না, তখন এনার্জিজ বলতে হবে। এক নম্বর ব্যাকরণে কাটা যাবে। তিনটে পসিবল এনার্জিস হতে পারে, ধরো একটা মাইনাস এপসাইলন, একটা জিরো, একটা প্লাস এপসাইলন। মানে ধরো এটা একটা এনার্জি লেভেল মাইনাস এপসাইলন, এটা ধরো জিরো, এটা ধরো প্লাস এপসাইলন। এরকম তিনটে পসিবল এনার্জি স্টেটে রয়েছে। পার্টিকেলটা কোনো না কোনো একটা স্টেটে থাকতে পারে, মানে পার্টিকেল অ্যাট এ টাইম, পার্টিকেল তিনটেতেই থাকতে পারে না, at a time a particle can have all this possible energy, সেটা আর বলার কিছু নেই। at a time particle is in one energy state of course.
কিন্তু এরকম তিনটে পসিবল এনার্জি স্টেট রয়েছে। তাহলে পার্টিশন ফাংশন কত হবে? দেখো ই টু দি পাওয়ার একটা এনার্জি স্টেট হচ্ছে মাইনাস ই। আচ্ছা বিটা মানে কি? বিটা মানে ও কিছু না, 1/kB। ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই একটা পসিবল, মানে এই যে সাম, এই যে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই আর যদি তিনটে স্টেট রয়েছে ই ওয়ান ই টু ই থ্রি, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই থ্রি। তো আমার এখানে তিনটে পসিবল এনার্জি, মাইনাস ই, জিরো, প্লাস ই। তাহলে এই তিনটে পসিবল এনার্জি সেহেতু হচ্ছে তিনটে এখান থেকে স্টেট, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এনার্জির জায়গায় হচ্ছে জিরো। আচ্ছা এখানে এনার্জির জায়গায় মাইনাস ই মানে একটা অ্যাকচুয়ালি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এখানে সাইন, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার বিটা ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। এটাকে বলে পার্টিশন ফাংশন। কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য পার্টিশন ফাংশন অফ আ পার্টিকেল হুইচ হ্যাভ এই যে তিনটে পসিবল এনার্জি। সেটা এপসাইড এটা মাইনাস ই জিরো ই নাও হতে পারে, এটা ই থ্রি ই ফোর ই সেটাও হতে পারে। তো এইরকমভাবে হতে পারে। বেশ, একটা যদি পার্টিকেল থাকে ক্লাসিক্যাল পার্টিকেল, দুটো পার্টিকেল থাকতে পারে, সেখান থেকে এখন অবধি আমরা ক্লাসিক্যালের কথাই বলছি, দুটো পার্টিকেল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? ইফ n particles are there, তাহলে ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল সিস্টেম খুব কমই আছে। সিস্টেমের জন্য জেড হবে z1, এগুলো একটু মনে রাখবে দেখি, যেখানে z1 হচ্ছে পার্টিশন ফাংশন অফ আ সিঙ্গেল পার্টিকেল। এগুলো সব কিছু লজিক্যালি বোঝাচ্ছি না। বেশ, এবারে ক্লাসিক্যাল ইনডিস্টিংগুইশেবল সিস্টেমও থাকবে। Indistinguishability is not only the characteristic of a quantum system, indistinguishable সিস্টেমও থাকবে। সেক্ষেত্রে জেড কিন্তু z1 to the power n by factorial n, এই nটা আসে ইনডিস্টিংগুইশেবিলিটির জন্য। এই যে ইনডিস্টিংগুইশেবিলিটি সেইটা থেকে কিন্তু এই nটা আসে। ক্লাসিক্যাল ইনডিস্টিংগুইশেবল সিস্টেম কিরকম না, আইডিয়াল গ্যাস, ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাস, আর ক্লাসিক্যাল মানে ইনডিস্টিংগুইশেবল। আর ক্লাসিক্যাল ইনডিস্টিংগুইশেবল সিস্টেম কিন্তু এই স্পিন হাফ পার্টিকেল, এটা দেখতে কোয়ান্টাম কিন্তু যাই হোক ইন ফিক্সড পজিশন, এটা এটার একটা এক্সাম্পল। পার্টিকেল ঘুরে বেড়ালে তবে সেটা কোয়ান্টাম। এখানে কোথায় একটা দিয়েছিল না, দেখছি না, ইচ অ্যাট এ ফিক্স লোকেশন। এই ফিক্স লোকেশন কথাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় সেটা বলা হয় না, কিন্তু ফিক্স লোকেশন না বললে এই ফর্মুলেশনটা কাজ করে না। তো যাই হোক, তো তুমি একটা জেড জানলে, সিঙ্গেল পার্টিকেল জেড, এখানে বলেছিলাম সিঙ্গেল পার্টিকেল জেড, এরকম যদি 5টা পার্টিকেল থাকে, তুমি এইরকম এনার দেওয়া থাকলে জেনারেলি ধরে নিতে হয় যে ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল, যদি আর কিছু বলা না থাকে ম্যাক্সিমাম সময় তোমাকে বলা থাকবে সিস্টেমটা কি। যদি ফেরমিয়ন বোসন হয় তার জেড কি হবে, ফরগেট অ্যাবাউট দ্যাট, সেটা হয়তো আমরা বাদ দিয়েই দেবো, মানে সেটা দিয়ে আমরা যাবোই না। আমরা পার্টিশন ফাংশন অনলি ক্লাসিক্যাল সিস্টেমের জন্য জানার চেষ্টা করছি। বেশ, তো স্যার এরকম প্রশ্ন দিতে পারে, হ্যাঁ প্রশ্ন দিতেই পারে। ধরো স্পিন হাফ সিস্টেম, spin half particle, n খানা, n spin half particles in magnetic field। ম্যাগনেটিক ফিল্ডে না দিলে ওই কোনটা উপরে কোনটা নিচে এটা ইয়ে করা যাবে না। তো যাই হোক, এবারে ধরো n1টা হচ্ছে স্পিন আপ, n2টা স্পিন ডাউনে আছে, তো তুমি তার মাইক্রোক্যানোনিক্যাল এন্ট্রপিটা বের করে ফেলতেই পারবে, সেটা কোনো সমস্যা না। এনার্জি দিয়ে তোমাকে এখানেই দেখো যে পার্টিশন ফাংশনের ডেফিনেশনটাতেই উই হ্যাভ এনার্জি। দেখো দুটো একই সিস্টেমের কিন্তু উই ক্যান
আবার টু টাইপ অফ, মানে দুটো আলাদা আলাদাভাবে আমি এগোতে পারি। মানে ওই স্পিন হাফ সিস্টেম এনখানা রয়েছে। তো এটার এনট্রপি জিজ্ঞেস করলে তুমি সরাসরি মাইক্রোক্যানোনিক্যাল থেকে বলে দিতে পারবে। এর যদি এনার্জি দিয়ে কিছু একটা জিজ্ঞেস করে, পার্টিশন ফাংশন যদি জিজ্ঞেস করে, তো তাহলে তুমি কি করবে, জেড ফর ওয়ান সিঙ্গেল পার্টিকেল জেড লিখলে জেনারেলি ওয়ান দিয়ে লিখি, সিঙ্গেল পার্টিকেল কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই প্লাস ই টু দি পাওয়ার প্লাস বিটা ই। স্যার কি বলছেন, ইটা কি? এটা হচ্ছে মিউ এইচ ফর ডাউন স্পিন, আর এটা হচ্ছে মাইনাস মিউ এইচ। এটা বের করা সম্ভব, এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, উই হ্যাভ টু ডিফারেন্ট এনার্জিজ ফর দ্যাট। তো এদের দুটো পসিবল এনার্জি, টু এনার্জিজ, দুটো স্টেট। এইটার জন্য ধরো এখানে ইউয়ান সমান তুমি বলবে মাইনাস মিউ এইচ, এটাই লিখছি আমি, সাইডে একটু লিখে দিচ্ছি। আর এটার ধরো ই টু বলবে প্লাস মিউ এইচ, না এটা নিচের দিকে, হ্যাঁ এটা মাইনাস মিউ এইচ, এটা প্লাস মিউ এইচ, ঠিক লিখলাম তো, মাইনাস মিউ ডট বি, স্পিন যদি নেগেটিভ হয় এনার্জি পজিটিভ। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। তো সেটার জন্য পার্টিশন ফাংশন এটাই হবে। তার মানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ প্লাস ই টু দি পাওয়ার বিটা মিউ এইচ, এই হচ্ছে কথা। আর টোটাল জেড কত হবে, এটা যেহেতু ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল সিস্টেম, কমপ্লিটলি ফিক্সড ইন স্পেস, ফলে এটা জেড ওয়ান টু দি পাওয়ার এন হয়ে যাবে। এটা যদি বাই চান্স জিজ্ঞেস করে, না জিজ্ঞেস করার পসিবিলিটি সব থেকে বেশি। তো যাই হোক, আমার ক্লাস হয়ে গেল প্রায় 47 মিনিট। আই ডোন্ট থিঙ্ক যে এটা আমি গোটা স্ট্যাটিক একটা ক্লাসে করে ফেলবো, এত সম্ভব হবে না। তো যাই হোক, ঠিক আছে, একটু ছোট করেই দিয়ে পরের দিন পরেরটা করেই দেবো। এনিওয়েজ, এইরকম প্রশ্ন আসতে পারে। যদি তুমি পার্টিশন ফাংশন জানো, সেখান থেকে আরো অনেক কিছু বের করা যায়, বাট ততটা যাবে কি, মানে ততটা আদৌ সম্ভব পরীক্ষায় জিজ্ঞেস করা? আচ্ছা, আরেক জাতীয় সিস্টেম, মানে যেটা মোর মানে ইয়ের জন্য কি বলে, ক্যানোনিক্যালের জন্য আরো বেশি করে করা হয়, সেটা হচ্ছে যে একটু দেখিয়ে দিই, যে পার্টিশন ফাংশন অফ আইডিয়াল গ্যাস, এগুলো কন্টিনিউয়াস এনার্জি সিস্টেম। Consider a single particle, consider a single molecule. আগের unlike the previous example, it can have continuous energy, continuous energies, মানে from 0 to, এটা কাইনেটিক এনার্জি, অফকোর্স। আইডিয়াল গ্যাস মানে পার্টিকেলগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন নেই, তো অলমোস্ট ফ্রম 0 to ইনফিনিটি তার অল পসিবল কাইনেটিক এনার্জিজ থাকতে পারে। সো ইন দ্যাট কেস, যখন অল পসিবল এনার্জিজ থাকতে পারে, জেডটা কিন্তু ইন্ট্রিগেশন করতে হয়, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, ইন্ট্রিগেশন ওভার এনার্জি 0 to ইনফিনিটি এনার্জি ইন্ট্রিগেশন করে দিই। হ্যাঁ, কিন্তু সেখানে তোমাকে একটা চিন্তা করতে হবে যে ইন্ট্রিগেশনটা কার উপরে করছো, ইন্ট্রিগেশন ওভার ফাট, এইটা খুব ইম্পর্টেন্ট। এটার পিছনে লজিক টজিক ইত্যাদি আমি এখন পুরোটা দিতে পারবো না, তো এইটুকু মানে দেওয়ার দরকারও নেই। ইন্ট্রিগেশন ওভার ফেজ স্পেস, এটাকে ইন্ট্রিগেশন করতে হয়। কার উপরে ইন্ট্রিগেশন করতে হয়? ফেজ স্পেস বলে একটা জিনিসের উপরে ইন্ট্রিগেশন করতে হয়। কেন ফেজ স্পেসের উপরে ইন্ট্রিগেশন করতে হয়?
এইটা আবার এত জটিল ব্যাপার স্যার, কি দরকার? সেই স্ট্যাটমেক তো আর একদিনে পড়িয়ে দিচ্ছি, এ তো একটা সেমিস্টারে পড়ানো উচিত, 40 আওয়ার্স অ্যাটলিস্ট। 3 ঘন্টা 2 ঘন্টায় পড়িয়ে ফেলবেন, ফলে সবগুলো বাদ দিয়ে দাও। এটা ফেস ফেস বলে একটা জিনিসের উপরে ইয়ে করতে হয়, এর ইয়েটা মনে রাখো, এর ফাইনাল যদি মনে রাখতে চাও তা মনে রাখতেই পারো। V/HQ 2πm/kb, সরি 2m/kbt। তো এটা এরকম হয়, H মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 2πm/kbt⁻3 এটা মনে রাখতে পারো, এই কোয়ান্টিটিটা বেশ ইম্পর্ট্যান্ট। V/HQ 2πm/kbt, H সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইটুকু তোমাকে আমি বলে রাখলাম। বেশ, এটা মনে রাখলে মিটে গেল, আর কিছু এখান থেকে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে টোটাল পার্টিশন ফাংশন, এন পার্টিকেল টোটাল পার্টিশন ফাংশন কত হবে? তাহলে উই হ্যাভ n পার্টিকেলস, Z1 তো এইটা নিচেই আইডিয়াল গ্যাসের জন্য যখন করছো, টোটাল জেড সব কটা পার্টিকেলের উপরে আমরা ফ্যাক্টোরিয়াল n করতে হবে। তার মানে V/HQ V⁻n h⁻3n 2πm/kbt 3n/2 সবার বাইরে একটা ফ্যাক্টোরিয়াল n। এই জাস্ট যদি বাই চান্স মনে রাখতে পারো অসুবিধা, না মনে রাখলেও কাটিয়ে দেবে। এনসেম্বলগুলো কি, পার্টিশন ফাংশন কি, 3টে টাইপ অফ এনসেম্বলটা কি, মাইক্রো ক্যানোনিক্যালের থেকে এনট্রপিটা কি, কেবি এল এন ওমেগা, আর ক্যানোনিক্যাল থেকে হোয়াট ইজ পার্টিশন ফাংশন, এই বললেই উদ্ধার হয়ে যাবে, এই জানলেই। আর গ্র্যান্ড ক্যানোনিক্যালের ডেফিনিশন অনলি, মানে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলটা বলতে ঠিক কি বোঝো, এটা ছাড়া আর কিছু লাগবে। হোয়াট ইজ আ গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। এবারে যদি তুমি পার্টিশন ফাংশন জানো, সেখান থেকে এনার্জি বের করা যায়, সেখান থেকেও এন্ট্রপি বের করা যায়, সেখান থেকেও হেলমোজ পার্টিশন ফাংশন বের করা যায়, হেলমোজ এনার্জি বের করা যায়, এখান থেকে প্রেশার বের করা যায়, কেমিক্যাল পোটেনশিয়াল বের করা যায়, কোনো না কোনো একটা ফর্মুলা আছে। You can do that, but unlikely. তো তাও একটা সামান্য কথা বলে রাখলাম, আগের বার থিওরিটিক্যালি যেহেতু বলেছিলাম, once you know the Z, so you have calculated Z, then internal energy minus del beta of ln Z, এটা দিয়ে এটা ক্যালকুলেট করা সম্ভব। এটা ক্যালকুলেট করা সম্ভব। আর বাকি কিছু আছে, হেলমোজ ফ্রি এনার্জি বলে একটা জিনিস ক্যালকুলেট করা সম্ভব। হেলমোজটা ইম্পর্টেন্ট এই জন্য যে আফটার ক্যালকুলেটিং হেলমোজ তুমি অনেক কিছু ক্যালকুলেট করতে পারবে। এটা হেলমোজ এনার্জি, ফ্রি এনার্জি। আর ওয়ান্স ইউ নো এ, বাকিটা আরো সোজা। এই জায়গাটা মনে রাখতে পারলেও চলবে, বাদ দিলেও যে খুব অসুবিধা সেরকম নয়। জাস্ট ফর্মুলাটা যদি মনে রাখো, এত কিছু জিজ্ঞেস করবে না। once you know A, then বাকিটা, then your life is simple। তারপরে বাকিটা হচ্ছে এরকম যে বাকি এবারে এস ফেস পি ফি সব তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে যদি বাই চান্স হয়, আদারওয়াইজ লিভ। গ্র্যান্ড ক্যানোনিক্যাল, জাস্ট ডেফিনিশন of Grand Canonical, just a definition only। ডেফিনিশনে কি ছিল, যে না পার্টিকেলগুলো এক্সচেঞ্জ হতে পারে, তাই তো, যে পার্টিকেল বাইরে ঢুকতেও পারে, পার্টিকেল ভিতরেও ঢুকে যেতে পারে। আর হিট তো অবশ্যই, হিট তো অলসো, হিট এনার্জি অলসো এক্সচেঞ্জ।
মানে n exchanged, E exchanged, আর কি ফিক্সড না ভলিউম ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, কেমিক্যাল পোটেনশিয়াল ফিক্সড। জাস্ট গ্র্যান্ড ক্যানোনিক্যাল কাকে বলে এইটুকু, এই ডেফিনেশনটুকু জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই। তো যাই হোক, তোমাকে ধরো বললাম যে ছোটখাটো 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 প্রশ্ন, ডিজেনারেসির কথা আর কিছু বলছি না। তো মোটামুটি ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এর প্রশ্ন হয়ে গেল। ডিজেনারেসির প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে না তা নয়, এরকম প্রশ্ন জিজ্ঞেস করলেও করতে পারে। বাই চান্স একটু বুদ্ধি খাটিয়ে একটু বুদ্ধিমান লোক প্রশ্নটা করলো, একটা ক্যানোনিক্যাল পার্টিশন রয়েছে, যখন একটা অঙ্ক দিয়ে দিল a system 3 energy level 0 E আর 2 E, the energy level E is twofold degenerate, তার মানে কি এনার্জি লেভেল ইটা দুবার রয়েছে, সরি এনার্জি লেভেল ইটা, জিরোটা বলেন, এনার্জি লেভেল ইটা দুবার রয়েছে, আর এনার্জি লেভেল আর কি রয়েছে, জিরোটা রয়েছে, 2 ইটা রয়েছে, 2 ইটা ওয়ান ফোল্ড ডিজেনারেট, কিছু নেই মানে ডিজেনারেট নেই আর কি, আর ই সমান জিরোটা তো একবারই রয়েছে। এই ডিজেনারেসি কোয়ান্টামে পড়াবার সময় বলেছি, ডিজেনারেসি মানে দ্যাট এনার্জি এক্সিস্ট টুয়াইস, ডিজেনারেট লেভেল মানে দ্যাট লেভেল রিপিটস, কবার রিপিট না, যদি ডিজেনারেসি লেভেল, ডিজেনারেসি যদি 2 বলে তাহলে দুবার রিপিট, ডিজেনারেসি যদি 0 বলে একবারও রিপিট নয়, ডিজেনারেসি লেভেল 5 বললে 5বার রিপিট। তাহলে এর পার্টিশন ফাংশন কত হবে না, এনার্জি লেভেল এপসাইলনটাতে দুবার রয়েছে মানে এটা দুবার কাউন্ট হবে, এই লেভেলটা, দিস লেভেল কনসিডার টুয়াইস। বেশ, তো তাহলে কিছুই না, ই টু দি পাওয়া মাইনাস বিটা জিরো একটা এনার্জি, ই টু দি পাওয়া মাইনাস বিটা এখানে এনার্জি লেভেল এপসাইলন, এটা একটা এনার্জি, এটা দুবার কাউন্ট করতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস বিটা 2e, এটা একবারই কাউন্ট করতে হবে। মিটে গেল 1 প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই প্লাস টু দি পাওয়ার মাইনাস 2 বিটা ই, মিটে গেল। স্যার অপশনে মিলছে না, হ্যাঁ অপশনে মিলছে না, ছাগলগুলো ভালো করে দেখে থাকা কোন অপশনটা এটা। ও যাই হোক, বেশ, তো ম্যাক্স টু ম্যাক্স এই অবধি তারা পৌঁছাতে পারে, আর পৌঁছাবে না কোনোভাবেই কিছুতে। ক্যানোনিক্যালে আরো অসংখ্য জটিল 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 প্রবলেম হয়, বাট লিভ দেম, তোমাদের কোনো কিছুর দরকার নেই। আমরা এইবার ধীরে ধীরে কোয়ান্টাম স্ট্যাটমেকের বক্তব্য রাখতে শুরু করব। তবে এই ক্লাসটা এখানেই শেষ করলাম, টানা ক্লাস করিয়ে লাভ নেই, আমরা 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তবে পরের ক্লাসটা আরেক ঘন্টায় আশা করা যায় হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এটা এখানেই শেষ করা যায়। এটা স্ট্যাটমেকের প্রথম ক্লাসের গল্প শেষ হোক।